জাতিসংঘকে দেওয়া আওয়ামী লীগের করা চিঠি যেন এখন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার মাথা ব্যথার মূল কারণ বা গলার কাটা হয়ে দেখা দিয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক নেতা এবং সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নোভেল শনিবার জাতিসংঘকে একটি চিঠি লেখেন আওয়ামী লীগের পক্ষ থেকে। যে চিঠিটি ঢাকায় নিযুক্ত জাতিসংঘের উন্নয়ন কর্মকর্তা স্টেফেন লেলেরকে প্রেরণ করা হয়েছিল। যেহেতু আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের নির্বাচনের একটা সম্ভাব্য সময় বেঁধে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, সেক্ষেত্রে যেহেতু আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগ কিন্তু সেই নির্বাচনে অংশ নিতে পারবে না বা সেই ধরনের কোনো কার্যক্রম করতে পারছে না। তো সেই জায়গা থেকে তারা জাতিসংঘকে একটি চিঠি লিখেছেন, যে চিঠিতে তারা স্পষ্টভাবে বলে দিয়েছেন যে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এবং একটি সুষ্ঠু সুন্দর পরিবেশ না হওয়া পর্যন্ত নির্বাচনের সমস্ত কার্যক্রমে যেন অনুৎসাহিত করা হয় সেই জায়গা থেকে, এবং পাশাপাশি বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে সেই জায়গা থেকে যেন সরে আসতে উৎসাহিত করা হয়, সেই আহ্বান কিন্তু তারা সেই চিঠির মধ্যে জানিয়েছেন। যে একটি অন্তর্ভুক্তিমূলক সুষ্ঠু নির্বাচন না হলে কখনো বাংলাদেশের গণতন্ত্রের কাঠামোটা উঠে দাঁড়াতে পারবে না। তো সেই জায়গা থেকে যেন তারা নির্বাচন কেন্দ্রিক সকল বিষয়ে বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে উৎসাহিত না করে অনুৎসাহিত করেন এবং সেই জায়গা থেকে সরে আসার জন্য আহ্বান জানান। সেই বিষয়টিতে কিন্তু আওয়ামী লীগ জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন। এখন আমরা আরেকটি বিষয় নিয়ে একটু কথা বলি, সেটি হচ্ছে যেহেতু আগামী বৃহস্পতিবার অর্থাৎ 13ই নভেম্বর কিন্তু সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কিন্তু আন্তর্জাতিক ট্রাইব্যুনালের যে বিচার কার্যক্রম, সেই বিচার কার্যক্রমের যে সাজার তারিখ, সেই তারিখটি কিন্তু জানানো হবে আগামী বৃহস্পতিবার। তো যেহেতু বৃহস্পতিবার জানানো হবে, সেই ক্ষেত্রে আওয়ামী লীগ কিন্তু পুরো দেশ জুড়ে একটি লকডাউনের ডাক দিয়েছে। জানি না সেটা আসলে কতটা কার্যকর হবে, কিন্তু একটি লকডাউনের ডাক দিয়েছে, যেটা মূলত যার কার্যক্রমটা শুরু হবে আগামী সোমবার 10 তারিখ থেকে। তো আওয়ামী লীগের এই কার্যক্রমটাও কিন্তু প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার মাথা ব্যথার মূল কারণ হয়ে দেখা দিয়েছে, এবং অলরেডি কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে বলা হয়েছে যে আমরা সমস্ত ধরনের ব্যবস্থা গ্রহণ করছি। আওয়ামী লীগের কোনো কর্মী যেন মাঠে থাকতে না পারে, তারা যেন কোনো মিছিল করতে না পারে, এবং পুলিশের পক্ষ থেকে এমনটাও জানানো হয়েছে, ডিএমপির পক্ষ থেকে যে এমনটাও জানানো হয়েছে যে তারা বর্তমানে গত কয়েকদিনের মধ্যে অলরেডি 500 নেতাকর্মীকে কিন্তু আওয়ামী লীগ গ্রেপ্তার করেছে। তো এভাবে গ্রেপ্তার করে আসলে তারা আওয়ামী লীগকে কীভাবে দমিয়ে রাখবে সেটাই এখন দেখার বিষয়। গ্রেপ্তারই কি সব কিছুর সমাধান, বা গ্রেপ্তার করে কি অন্তর্বর্তীকালীন সরকার সব কিছুর সমাধান করতে পারবে বলে আমার মনে হয় না। এখন আপনাদের কি মনে হয়? আপনারা কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই জানাবেন।